ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। ফলে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ 5টি রুটের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ছোট ছোট যানবাহন, ইজি বাইক, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, ভোলায় বাস ধর্মঘটের 3 দিন চলছে, যেটি আমরা দেখছিলাম সংবাদে। এই বিষয়ে আসলে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি বলছেন তারা? এখানকার বাস শ্রমিকদের একটাই দাবি যে তাদের উপরে যে হামলা হয়েছে এটি বিচার না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না। এখানে তারা টায়ার জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে, কোনো যানবাহন এখান থেকে তারা যেতে দিবে না। তাদের বক্তব্য হচ্ছে যে হাইওয়ে রোডে সিএনজি চালিত অটো রিক্সা বা অটো জাতীয় এই যে যানবাহনগুলো, 3 হুইলার যানবাহনগুলো কোনো ক্রমে চলতে পারে না, এগুলো যেন নিষিদ্ধ করে। আজ 11টার পরে জেলা প্রশাসক দোনো পক্ষকে সেই তার কার্যালয়ে ডেকেছেন, সেখানে সমঝোতা বৈঠক দ্বিতীয়বার আবার কি হতে পারে তা নিয়ে এখনকার এখানে তারা অপেক্ষা করছে। তবে এই শ্রমিকদের একটাই দাবি, তারা কোনো ক্রমে এই পথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে শ্রমিকের উপর হামলার বিষয়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে সিএনজি অটো চালিত একটি গ্রুপ ইলিশা বাস স্ট্যান্ড, ইলিশা ফেরিঘাট এবং ভেদুরিয়া ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করে বাস মালিক পক্ষের শ্রমিকের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে সেখানেও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এরকম একটি উত্তেজনাকর পরিস্থিতি আছে। এখানকার টায়ার জ্বালিয়ে এখানে যেটি আগুনের এলিয়ান আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই অবস্থানে এখানে আমি অবস্থান করছি। তানি এই ছিল ভোলা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।